সরকারের এই দেশের মানুষ অর্ধেকে সাপোর্ট করে না, সব সাপোর্ট করলে তো হ্যাঁ বারবার সরকারই তো। আর আমি এই একটা ধইনছা এরা মানুষের জুতার বাড়ি খাইতারে, আমরা এদিন খাইতারম না। নির্বাচন করলে 80 ওর কইতে মিছা কথা। আবার 4 জন লগে লিয়া ঘুরে সঙ্গী কালার কালার লিপস্টিক নাইকা হেডি হেয়া করে দিয়ে আঙ্গুর দিব না। সঙ্গার মই যখন মাথার পায়ে আর বতন এমনি মনে করেন সব ঠিক হয়ে দিব। সিরা কাতার তলে হুইয়া লাখটিয়া স্বপ্ন দেয় পাগলে। আমি আবার এই পাগল না, আমার ডাইসি পাগল, মাথা পাগল না। অনেক এটা হাসা কই হ্যাগো চলে, উল্টা পাল্টা কমেন্ট করতেই পারে। 66 ডিস্ট্রিক্টের অর্ধেক ডিস্ট্রিক্টের মানুষ যদি কয় মিজানে খারাপ, আমার কিছু আয়া যায় না। ভাই হাসেন না কথা জিগাইলাম না, আমারে জিগান আমার ভাইরে জিগাইন না, এটা আবার সরল সোজা লোক। আমারে কয় মানুষ সরল সোজা, আমি সরল সোজা না, আমার ডাইসটাই সরল সোজা, মাথা আমার ঠিক আছে। 80 টাকা কেজি তো আলু খাইছি, আর কি কইতাম আমি। এই যে হিরো আলম একের পর এক আসলে হ্যাঁ আলমের কথা কয় খোদার গজিবা টিভি কবে চালু করবো আবার কবে ছাড়বে না আবার সামু, এটার কোনো গ্যারান্টি নেই। আর কথা দুই আর না কইতে আপনি নামিয়ে লাইছেন, আপনার তো এই অভিযতন বেতন দেয় লিগে আপনার টেনশন নাই। ইউটিউবওয়ালা করে বেতন দেয় না, হেয়া গোটা একটু সুন্দর করে ছাড়তে হয় নগদে। আপনি করে রিভিউ না নিলেও আমাকে কিছু আয় যায় না ভাই। আপনারা গিয়ে নির্বাচন কমিশনের সামনে গিয়ে বয়ে থাকেন, এমনিই কইছি। তো হারা দেখলাম চোখের টান্ডার মতো বাইর করে এলেছে। পরে চিন্তা করলাম যে হারা আঙ্গুর রিভিউ ছাড়ে না। আমিও কইছি ভাই আপনার আঙ্গুর রিভিউ না ছাড়লে কিছু আয় যায় না। 66 ডিস্ট্রিক্টের অর্ধেক ডিস্ট্রিক্টের মানুষ যদি কয় মিজানে খারাপ, আমার কিছু আয় যায় না। কিন্তু আমি তো কেউ অনুদান লয়ে চলি না। আমি বেয়ার করি, ভাতের বেয়ার করি, বেসলে বেয়ার আর নাইলে বেয়ার নাই। আর ভাতের হোটেল হয়ে গেলে গিয়ে লাগলে রিক্সা চালামু, তারপরে আমরা ঘরে রিভিউ দিমু যে আমি কোন সময় তালতলা হাজির হমু। কোনো টেনশন নেই, কোনো ডর নেই। কি চিন্তা ভাবনা রয়েছে আপনার এই সব উদ্যোক্তাদের? কোনো চিন্তা ভাবনা নাই, খালি হোটেল যদি বন্ধ করে দেয় সরকারেরা, আমাকে ফুটপাতের লাগলে রিক্সা চালামু, আমি যথাই মন তথায় থাই, আমরা ঘরে টাইম দিমু রিভিউ দেওয়ানের লিগা যে ডেলি কয়টিয়া কামাই করি রিক্সা চালিয়া। মুলা পাতো রিক্সা চালাতে পারবো না, তাহলে তারা কি করবে? মুলা আবার মতো অনেক মানুষ অটো চালায়, আমার দোয়া না, ইয়ে মহিলারা অটো চালিয়া খাই অনেক। হ্যাঁ কি হয়েছে, কোনো ব্যাপার না, হ্যাঁ আরবো ওই যে সঙ্গার মই যখন মাথার পায়ে আর তখন এমনি মনে করেন সব ঠিক হয়ে যাবে। আমরা দেখেছি যে গত শুক্রবার আগে শুক্রবার আপনি গরু জবাই করে খাওয়াইলেন। গত শুক্রবার আগে শুক্রবারে খাবাইছে মেহেদি হাসান বিপ্লব ভাই, 2,30,000 টাকা খরচ করে আমগো মাধ্যমে আমগো এনে খাবাইছে। আবার সামনের শনিবারে আমরা নিজেরা 10 টাকা করে উড়িয়া রাস্তায় রাস্তায় ঘুরা আবার শনিবারে একটা গরু খাওয়ামু করাইল বস্তির উদ্দেশ্যে 2,000 লোক। আল্লাহ রাসালে আপনারা আইবেন, এটাই আমগো চাওয়া পাওয়া। আরেকটা করাইল বস্তিরে খাওয়াবেন আর কি? হ্যাঁ অলরেডি 40,000 উড়িয়া লাইছি টিয়া আমি। 40,000 হ্যাঁ আর টিয়া না গোছাই চাললে আমি আসি, আমি মরি না, লাগলে ভাতের হোটেলের 100 দিনের বেয়ার টিয়া হেন দিয়ে দিম, কোনো দুঃখ নেই। এই চিন্তা ভাবনা আসলে আপনার মতো সবার করা উচিত কিনা যে ব্যবসার টাকাও দিয়ে দিতে চাচ্ছেন? না সবাই করবো কেমনে, আমার যিনি ভাতের বেয়ার বেশি হয় লিগে আমি এই চিন্তা ভাবনা লইছি যে হারা দিনে 1,000 কামাই করে 800 কামাই করে হেয়া তো আর হারবো না, এরকম কথা কখন যাইব না। সবার লিগে সব কাম না ভাই, অনেক এমপি মন্ত্রী হতে আছে, অনেক কোটিপতি হতে আছে। হেয়ারা খরচ করবো, নিজেরা নির্বাচন করবো, দল সংগঠন গোছানোর লিগা হেয়ারা হেবাহতে খরচ করবো। আমরা দল নাই, কোনো কিছু নাই, আমরা খরচ করি আবেগের ঠেলায়। আবেগ কি হয়তো মনে করেন আগে বেচা কিনি বেশি, আবেগের ঠেলায় খরচ করেন, তো মনে করেন আজ আবার একজনে 100 জনের টিয়া খাবাইছে এই গেঞ্জি এলায়। আমি 30 জন রাউন্ডে কিন্তু 100 জন আইসে নাইলে আইতো না। আমি কি করি বুঝছেন, আমি 30 জন রাউন্ডে কিন্তু 2,30,000 টাকার গরু তো গত তারিখে আইসে নাইলে আইতো না। এমন শয়ে শয়ে মানুষ এই 4 মাস ধরে খাইতে আছে মিজান 30 জন রাউন্ডে নাইলে আইতো না। অন্য হোটেলের মতো যদি মিল থাকতো তাহলে এগুলো আইতো না। আবার এই যে সামনে তো গরু একটা খাওয়ামো শনিবারে, মিজানো 30 জন না রাখলে কিন্তু এটা হইতো না। কিছু কথা বুঝে নিতে হইব, ব্যক্তি ভাঙ্গা দিলে তো মজা শেষই। মিজান ভাই আসলে কমেন্টে দেখি যে অনেকেই বলছে চাঁদপুরে 1 আসন থেকে মিজান নির্বাচন করতে যাচ্ছে, আসলে এটা কতটুকু সঠিক? আপনি কি নির্বাচন করতে যাচ্ছেন কিনা? আমার চাঁদপুরের তনে আইয়ে, আমার তালতলা বাস স্ট্যান্ডের তনে আইয়ে 2-1টা রিভিউ উল্টা পাল্টা কমেন্ট করলেও আমার কিছু আইয়ে যায় না। কিলিগা সরকারের এই দেশের মানুষ অর্ধেকে সাপোর্ট করে না, সব সাপোর্ট করলে তো হ্যাঁ বারবার সরকারই তো। আর আমি এই একটা ধইনছা, আমি মনে করি আমার চানপুরকা আমার গ্রামের মানুষ আমার কোনো সহযোগিতা করতে পারে না। অনেক এটা হাসা কই হ্যাগো চলে, উল্টা পাল্টা কমেন্ট করতেই পারে। 66 ডিস্ট্রিক্টের অর্ধেক ডিস্ট্রিক্টের মানুষ যদি কয় মিজানে খারাপ, আমার কিছু আয় যায় না, একটুও কমতে হইব না, আরো বাড়বো, কারণ আমি কেউ সহযোগিতা লিয়ে চলি না। আপনি নির্বাচন করবেন কি এই বিষয়টা ক্লিয়ার? আরে না নির্বাচন করুন কি, নির্বাচনের চেয়ে বেশি কামাই হয়েছে ব্যবসা। নির্বাচন করলে 80 ওর কইতে মিছা কথা। আবার ওই যে গরু কেটে হেয়া করে খাওয়াইতে হয়, হেডিনে কিন্তু দো হয় না, হেডা হচ্ছে আলাদা কথা। নির্বাচন করলে এবার আলাদা কথা। নির্বাচন আমি জানিও না, এদিন করার দরকার নাই ভাই। আমার
সিরা কাতার তলে হুইয়া লাখটিয়ার স্বপ্ন দেয় পাগলে। আমি আবার এই পাগল না, আমার ডাইসি পাগল, মাথা পাগল না। এই হিরো আলমের মতো ওই যে ইমরান তালুকদারের মতো লোক যদি নির্বাচন করতে পারে আপনি কেন পারবেন না? বুঝি না, হেয়ারা মানুষের জুতার বাড়ি খাইতারে, আমরা এদিন খাইতারম না। হ্যাঁ হেয়ারা মানুষের জুতার বাড়ি খাইতারে, আমরা এদিন খাইতারম না। তাই? আমরা এত বেশি বেয়ারের দরকার নাই। আমরা কেউ কথা শুনতে রাজি না, খোঁচাই না। আপনারা ইউটিউবাররা আমার ভাইরাল করছেন দেখে তো আমি ডেলি 30 জন 3000 খাবাই, মাসে 90,000। আপনাকে গুতা মারি না, কথা না শুনতে হয়। আচ্ছা তাহলে এই গুতা মারি না ব্যবসা আঙ্গরে হইব না, আবার মানুষ আমার ঘরে কি লাইব, মানুষ দেখবো, এটি আমগরে দিয়ে হইব না। এটি হইব ওই যে জায়গাটিয়া বেশি দরকার, আবার 4-5 জন লগে লিয়া ঘুরে সঙ্গী কালার কালার লিপস্টিক নাইকা এটি হেয়া করে দিয়ে হইব, আঙ্গরে দিয়ে হইব না। এই ফুটপাতের এ করে দিয়ে হইব না, বিল্ডিং এর এ করে দিয়ে হইব। ভাই রিকশালা যদি দাঁড়াতে পারে, হ্যাঁ এই দেশে রিকশালা এমপিতে দাঁড়াইবো। এ ভাই এখন শীতকাল, অনেক রিস্কা উঠলে শীত করে, অনেক রিস্কা কম উঠে দিকে বেড়ে হয়তো নির্বাচনে দাঁড়াইছে। নির্বাচনে যদি নাও জিততে বারিন্দা দিয়ে তো আইডাই পারবো, তো আর কি অন রিস্কার খেটনাই দিকে বেড়ে নির্বাচন করবো, হয়তো সংসদে না উঠতে পারো, বারিন্দা দিয়ে আইডাই পারবো, আলহামদুলিল্লাহ। আশা তো মূল্য হইব আর কি। তার মানে রিস্ক নির্বাচন করার অধিকার আছে। রিস্কা একা হয়ে ভিক্ষা করে হে আরো নির্বাচন করেন নেওয়ার অধিকার আছে। হে ভিক্ষা করে না দেখে মনে করেন না যে আপনি হে মানুষ না। হেও যদি আমি নির্বাচন করবো, হে আর এটা ক অপরাধ না। হয়তো 10 জনের পছন্দ হইব আর 10 জনের পছন্দ হইব না, হেলিগে হের কিছু আইয়া যায় না। এখন আপনারা কি রিস্কাওয়ালারে কি সংসদ সদস্য হিসাবে দেখতে চাচ্ছেন কিনা? আমি মনে করি যে হই ভিক্ষা করে হেও যদি হয় সেটাও আমরা দেখতে রাজি। কিলিকা অন মানুষের ভিক্ষাও তো কে দেয় না, ভিক্ষা কম দিলে বেড়া একটা করে খাইতে হইব না। হ্যাঁ তো আর কি এটা কি করে খাওয়া বেড়ার অপরাধ নাই? এই জন্য নেতা হবে। অবশ্যই। আগামী দিনে কেমন নেতৃত্ব আপনি চান? বুঝি না, কেমন নেতা চান? বাংলাদেশের সরকার কেমন হওয়া উচিত, কি চাচ্ছেন? কেমন বাংলাদেশ চান? 80 টাকা কেজি তো আলু খাইছি, আর কি কইতাম আমি। হ্যাঁ হ্যাঁ 80 টাকা কেজি যে সময় আলু খাইছে সেই সময় আমি বাঙালি চিন্তা লাইছি যে কে কদ্দুর সাহস আছে, হ্যাঁ বুঝলেন না? 80 টাকা কেজি যে আলু খাইতে আর 50 টাকা কেজি চাইল, মানে দাঁড় তরে দাঁড় আসার বড়, বুঝেননি কিছু? সেই সময় তো মানুষ এত চিন্তা ভাবনা করে না কথা কইতে, আর অনে আরো করবো না। কেলিকে 80 টাকা কেজি আলু খাই হজম করছে, সেই সময় কেউ ডরায় না, আর অন কারে ডরাইব? এখন কি 120 টাকা কেজি আলু খেতে পারবে মনে হচ্ছে? বুঝি না, 120 টাকা কেজি আলু খাবে? আলু এখন 120 টাকা চলে, নতুন আলু। আমি কারণ বা যাই হুরান আলু আনতে, সেটাই। আমি নতুন আলু আনি না, হেডিন দিলে ডালের মতো হয়ে যাবে, আলিকে হুরানটা আনি। জায়গা টিয়া জোর বেশি, হেরা খায় নতুন আলু 120 টাকা করে। আঙ্গ এত টিয়া জোর নাই, আমরা হুরানটাই খাই ভাই। মিজান ভাই, আসলে আমি একটু আইয়ার কাছে যাব। এখানে রয়েছে জাকির ভাই। আসলে জাকির ভাই মিজান ভাইকে নিয়ে আসি। ভাই হাসান না কথা জিগাইলে আপনি আমারে জিগান, আমার ভাইয়ের জিগাইন না, এই তো আবার সরল সোজা লোক। না না না, আমারে কয় মানুষ সরল সোজা, আমি সরল সোজা না, আমার ডাইসটাই সরল সোজা, মাথা আমার ঠিক আছে। হ্যাঁ কন কি মিজান ভাইরে কি নেতা হিসাবে মানাবে না? মিজান ভাই তো এমনিতেই নেতা, আগার পুরা বাংলাদেশের নেতা, বাংলাদেশে না? পুরা বাংলাদেশের নেতা। মিজান ভাইরে চেনে না এমন কোন লোক আছে? হ্যাঁ হ্যাঁ বলেন, মিজান ভাই আজকে 6টা মাস একটা ট্রেন্ডিং এ আছে, আমরাও নাই। 6 মাস 17 দিন। 6 মাস 17 দিন ভাই হিসাব রাখছে। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ মিজান ভাইরে সবাই চিনে, সবাই। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ উনি তো যদি নেতাই তো, তাই না? ওনারা কি সংসদে দেখতে চান কিনা মিজান ভাইকে? আসলে এগুলো হচ্ছে বিতর্ক সৃষ্টি করে। আপনি যে প্রশ্নগুলো করতেছেন আমি আপনারে কই, আমি এগুলো যদি বলি, এগুলো হচ্ছে গিয়ে বিতর্ক সৃষ্টি করে। আমি আপনারে কই ভাই, আরে দাঁড়ান ভাই। আঙ্গ বাতের ওডালা যদি রিস্কা উঠে যায়, হেসুম লাগলে গিয়ে সংসদে দাঁড়ামু। রিস্কা আর বাতের ওডাল যাবো ঢাকার শহর থাকবো, তারপর তাহলে আমরা সংসদের কথা মুখ দিয়ে বাইর করুম না। রিস্কা আর যদি বাতের ওডাল উঠিয়ে দেয়, হেসুম তো একটা করে খাইতে হইব। সংসদে না যাইতে লাগলে বারিন্দা দিয়ে ঘুরে আমু, সমস্যা কি? কোনো ডর নাই, আমি তো অধিকার আছে, সাহস আছে। আমার অধিকার আছে না? আমরা দেশের জনগণ না, যে কোনো পাবলিককে নির্বাচন করতে পারবো, কোনো টেনশন নাই। খালি ওই যে কালা দাগ না হইলেই চলে। কালা দাগ বুঝেন? আলাদা একটা কি ভাই, জনগণ বুঝেন। এই যে নতুন আইন পাস করে গেছে, আবার এই খাদ্য নিচেই পড়ছে, ব্যাগ ভাঙ্গে গেলে তো মজাই শেষ। কোন আর কি কইবেন? তাহলে ভাই তারে সংসদে আগামী নির্বাচনে দেখতে চাচ্ছেন? এখন ভাই যদি রাজি থাকে তাহলে আমাদের সমস্যা নেই। আগামী নির্বাচনে যদি মনে করেন আমগো বাতের হোটেল আর এই রিস্কা যদি ঢাকা শহর না থাকে, তাহলে আমরা নির্বাচন করবো, কোনো ডর নাই। কেলিকে আমগো অধিকার আছে, আমরা বাংলাদেশের নাগরিক, জি জি জি। সবার লেগে অধিকার আছে। প্রত্যেক নাগরিক আপনি কি হাসাইতেন চাইতেছেন সেটা কোন? না পেশার না, আমি চাইতেছি যে আপনি নির্বাচনে অংশগ্রহণ ঠিক করবেন কিনা, এটাই আমি জানি। এ ভাই অনে আমারে যত মানুষে ভালোবাসে, নির্বাচন করলে আরো মানুষে জুতা দিয়ে বেরিয়ে। নির্বাচন হচ্ছে 1 আসন ভাই, এখন বর্তমানে 300 আসনে আছে। 300 আসনে আছে। 300 আসনে আছে, দেখছেন? বর্তমানে আছে। হ্যাঁ, হ্যাঁ। আমি শেষ করি। নির্বাচন যদি দাঁড়ায় 1 আসনে, ধরেন এই আমি ঢাকা 10 আসনে দাঁড়াইলাম, হ্যাঁ, হ্যাঁ। 10 আসনের মানুষই আমাকে চিনবে। বাইরে পুরো বাংলাদেশের মানুষ, বাংলাদেশ ছাড়া দেশের বাইরের মানুষও চেনে। তার মানে কি?
ভাই হচ্ছে 300 আসন ছাড়াইয়া এর থেকে উপরে চলে গেছে। তা আমাদের মানে ভাইয়ের কথা যেটা বলতেছি, আমাদের আসন লাগবে না, আমরা এমনিতেই আলহামদুলিল্লাহ ভাই যে পাবলিসিটি পাইছে, ফেমাসিটি পাইছে আলহামদুলিল্লাহ, এটা পাওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা মানুষ খরচ করে কিন্তু পায় না। মেন কথা হচ্ছে কি ভাই শুনেন, জি এই তো গনে জ্বলে মিজানের এটি দেখলে বুঝেননি ভাই, চুলের ভিতরে যেমন আগুন জ্বলে অনেক তো জ্বলে অন খালি মিজানের কেন হসাইব কি করবো এই চিন্তা লেগে ঘুরে আমরা তো চাই আপনারা জাতীয় নেতা হিসাবে দেখতে চাই। শুনছেন নি আপনার যে উত্তরটা দিছে, হ্যাঁ, সেটা তো ঠিক আছে। এই উত্তর যদি আপনি বুঝেন তাহলে আর কথা এই মুখ দিয়ে আপনি বাড়ির না কথা না কি। তো এই বিষয়টা পাওয়া গেলাম, ভাই ক্লিয়ার করলো, আমরা তো এটা ক্লিয়ার করলেন না যে আমি তো পুরো আমি যদি ক্লিয়ার করে দিই, কেন বলেন না যে আমি জাতীয় নেতা? শুনেন না, আমি এই কথা কমে গিয়েছে, আমি কি নেতাগিরি হয়েছি না, এটা আপনারা বানাইছেন, আমি কি হাত দেখি হয়েছি আমি নাই। একটা জিনিস বলি, যারা হচ্ছে গিয়ে এই বিভিন্ন আসনে দাঁড়ায়, হ্যাঁ হ্যাঁ, এই ব্যানার পেস্টুন হাজার হাজার কোটি টাকা নষ্ট করে ভাই। একটা এমপি যখন মন্ত্রী এমপি যখন একটা আসন থেকে দাঁড়ায়, ঠিক আছে, আপনার কোটি কোটি টাকায় যে বিভিন্ন জায়গায় খরচ করে, আলহামদুলিল্লাহ আমাদের কোটি কোটি টাকা খরচ করতে হয় না। আমাদের কাছে এমনিতেই আপনারা আসেন, আমাদের এই মানে এই চেহারাটা এমনিতেই মানুষের কাছে চলে যায়, আমাদের কোনো প্রচার করতে হয় না আলহামদুলিল্লাহ। অনেক থেকে জলে ভাল লাগে না বুঝেন না, এলিগা রিপ্লাই যার কারণ হচ্ছে গিয়ে এক আসন না বাইরে 300 আসন ছাড়াই এর উপরে নেতা হিসেবে আমরা পেতে চাই ইনশাআল্লাহ। অবশ্যই, কথা বলছেন, অবশ্যই। আমরা বর্তমানে 2024 সালে 25 সালে যারা ভাইরাল পারসন যারা আছি, যদি বলি যে সব থেকে লং টাইম যদি কেউ ট্রেনিং এ থাকে সেটা হচ্ছে ভাই, তার মানে কি মিজান ভাই আছে। মিজান ভাই। অনজান ভাই বাদ দেন, আমি গা গোসল দুন গিয়ে বাসায় যান। আরেকটু বিষয় আমি আর কোনো বিষয় নাই। ছোট বিষয় আমরা হিরো যাই- আলমের যে একটা ঘটনা কি ঘটেছে আসলে। কি আমরা কি এগুলো দেখি না? সাই সাই এইটা একটু গোসল করে নেই, এটা বেজ্জতি না হইলে যাইবে না। কোন কিছে আর কোন কিছে এই যে হিরো আলম একের পর এক আসলে হ্যাঁ ডালমের কথা কয়, আর নিজের কথা কই।